একটু ভাবুন তো, জীবনের প্রথম ৯টা মাস আপনি ছিলেন এক 5 স্টার সুইটে। খাবার অর্ডার করতে হয়নি, চিবিয়ে খেতে হয়নি, এমনকি নিজের একটা শ্বাসও নিতে হয়নি। অথচ আপনার বেড়ে ওঠা ছিল একদম নিখুঁত। আচ্ছা, কে দিয়েছিল সেই বিল? আজকের এই আলোচনায় আমরা সেই অদৃশ্য যোগানদাতার রহস্যটা বোঝার চেষ্টা করব। চলুন একটা কাল্পনিক দৃশ্য ভাবা যাক। ধরুন একদিন সকালে ঘুম ভেঙে আপনি নিজেকে আবিষ্কার করলেন এক অজানা জায়গায়। চারপাশের কিছুই আপনার চেনা নয়। তখন আপনার মনের মধ্যে প্রথম কোন প্রশ্নটা আসবে? সম্ভবত এটাই, আমি কোথায়? দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। চারিদিকে মসৃণ দুর্ভেদ্য দেয়াল, বাইরে যাবার কোনো পথ নেই, আলো আসারও কোনো ব্যবস্থা নেই। মানে এক অজানা জায়গায় আপনি একদম একা। কেমন একটা দিশেহারা অনুভূতি, তাই না? এটা খুবই স্বাভাবিক যে আপনার মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাবে। আমি এখানে আসলাম কিভাবে? কে আমাকে আনলো? আর সবচেয়ে জরুরি যে প্রশ্নটা আসবে তা হলো, এখানে আমার কাজটা কি? আমার উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো কিন্তু শুধু ওই ঘরটার জন্য না, আমাদের পুরো জীবনটার জন্যই সত্যি। আচ্ছা, ওই তালাবদ্ধ ঘরের রহস্যে ঢুকার আগে চলুন আমাদের নিজেদের প্রথম ঘরটার কথা ভাবি। জন্মের আগে প্রায় ৯ মাস আমরা সবাই এক নিরাপদ আশ্রয়ে ছিলাম। আমাদের তো কোনো চাহিদা জানাতে হয়নি, কোনো চেষ্টাও করতে হয়নি। এটাই ছিল আমাদের জীবনের একমাত্র সময় যখন আমরা কোনো চেষ্টা ছাড়াই নিখুঁতভাবে আমাদের প্রতিপালন বা রিজিক পেয়েছি। কে ছিলেন সেই যোগানদাতা? তো ব্যক্তিগত সেই রহস্যের বৃত্ত থেকে বেরিয়ে এসে চলুন এবার দেখি আমাদের এই আধুনিক পৃথিবী জীবনের সেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর কিভাবে খুঁজছে, আর এই খোঁজের ফলে জন্ম নিচ্ছে কী ধরনের উদ্বেগ। আধুনিক বিশ্বে জীবনের এই তালাবদ্ধ ঘরকে বোঝার জন্য সবচেয়ে প্রভাবশালী দর্শনটা হল বস্তুবাদ। স্লাইডের এই সংজ্ঞাটা যদি খেয়াল করেন, এটা এমন একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে যেখানে জীবনের মানে গিয়ে দাঁড়ায় শুধু উৎপাদন, ভোগ আর একটা অন্তহীন প্রতিযোগিতা। কিন্তু এই দৌড়ের শেষটা আসলে কোথায়? এই বস্তুবাদী মানসিকতার ফল কিন্তু বেশ মারাত্মক। এর কারণে মানুষ জীবনের বড় উদ্দেশ্যগুলোই হারিয়ে ফেলছে। ধনী আর গরিবের মধ্যে ব্যবধান বেড়েই চলেছে, আর সবাই মানসিক শান্তির বিনিময়ে শুধু সম্পদের পেছনেই ছুটছে। সম্পদের পেছনে এই যে অন্তহীন দৌড়, তার একটা নির্মম পরিণতি দেখুন এই পরিসংখ্যানে। এটা একদম পরিষ্কার দেখাচ্ছে যে আর্থিক চাপ কিভাবে সরাসরি আমাদের শরীরকে অসুস্থ করে দিচ্ছে। যাদের আয় কম, তাদের মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোকের মতো মারাত্মক রোগের হার কত বেশি একবার দেখুন। মনে হচ্ছে যেন অর্থই জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করছে। আর এই বার চার্টটা তো স্বাস্থ্য বৈষম্যের ছবিটাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, দরিদ্র প্রাপ্তবয়স্কদের মধ্যে ২২% নিজেদের স্বাস্থ্যকে মোটামুটি বা খারাপ বলে মনে করেন, যেখানে ধনী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই হার মাত্র ৫%। মানে পার্থক্যটা প্রায় ৫ গুণ। এই যে এত উদ্বেগ, এত সমস্যার কথা তো আমরা দেখলাম, কিন্তু এটাই কি সব? চলুন এবার একটু দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলি। সেই তালাবদ্ধ ঘরের রহস্য সমাধানের জন্য এবার কিছু সূত্র খোঁজা যাক, যা হয়তো আমাদের চোখের সামনেই ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, ব্যাপারটা যদি এমন হয় যে যিনি আমাদের এই ঘরে পাঠিয়েছেন তিনি আমাদের একা ছেড়ে দেননি, যদি তিনি আমাদের চারপাশেই কিছু পরিষ্কার সূত্র রেখে দিয়ে থাকেন, এই একটা প্রশ্নই কিন্তু বস্তুবাদী চিন্তার ভিত নাড়িয়ে দিতে পারে, আর আমাদের চারপাশের পৃথিবীকে নতুন চোখে দেখতে বাধ্য করে। ঠিক এই কারণেই কুরআন আমাদের বারবার প্রকৃতির দিকে তাকাতে বলে। গাছপালা, নদী, আকাশ, মেঘ, এগুলো সবই এক উদ্দেশ্যপূর্ণ স্রষ্টার চিহ্ন বা আয়াত। প্রকৃতিটাই যেন একটা খোলা বই, শুধু আমাদের পড়তে জানতে হবে। প্রথম সূত্রটা দেখুন। এটা আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি উপাদান, পানি, সম্পর্কে একটা অসাধারণ প্রশ্ন। এই আয়াতে আমাদের ভাবতে বলা হয়েছে যে মেঘ থেকে বৃষ্টি নামার এই যে বিশাল প্রক্রিয়া, এতে আমাদের ভূমিকা আসলে কতটুকু। আরেকটা সূত্র হল গাছপালা। একটা বীজ থেকে যে বিশাল গাছ হয়, এই প্রক্রিয়ার ওপর আমাদের নিয়ন্ত্রণ কতটুকু। এখানেও একে একটা স্মারক এবং যোগান বা প্রভিশন হিসেবে বলা হয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থেকেই আসে। এবার আমরা এমন এক আশ্চর্য সত্য নিয়ে কথা বলবো, যা বস্তুবাদের সব যুক্তিকে একদম ওলটপালট করে দেয়। এটাকে বলা যায় দানের এক অদ্ভুত বিরোধাভাস, যেখানে দিলে কমে না, বরং বাড়ে। এই স্লাইডটা বিরোধাভাসটা খুব সহজভাবে দেখাচ্ছে। দেখুন, বস্তুগত যুক্তিতে কাউকে কিছু দিয়ে দিলে নিজেরটা কমে যায়, কিন্তু আধ্যাত্মিক যুক্তিতে দান করলে তা কোনো না কোনোভাবে আসলে বেড়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে প্রাচীন আধ্যাত্মিক ধারণাটা, এটা এখন আধুনিক বিজ্ঞানও সমর্থন করছে। চলুন দেখি বিজ্ঞানের ব্যাপারে কি বলছে।
কাউকে সাহায্য করলে বা কিছু দান করলে আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পরিবর্তন হয়। ডোপামিন, এন্ডরফিন আর অক্সিটোসিনের মতো ভালো লাগার হরমোন বের হয়। আর এর ফলে আমরা এক ধরনের নির্মল আনন্দ আর মানসিক শান্তি অনুভব করি। জুরিক বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা তো এই আশ্চর্য সত্যটাকে আরও পোক্ত করেছে। তারা দেখেছে মানুষ নিজের জন্য টাকা খরচ করে যতটা না সুখী হয় তার চেয়ে আনস্পিকেবলি বেশি সুখী হয় অন্যের জন্য সামান্য কিছু করলে। তার মানে দান করাটা শুধু অন্যের জন্য নয়, এটা আমাদের নিজেদের ভালোর জন্য একটা শক্তিশালী ওষুধের মতো কাজ করে। তাহলে আমাদের এই পুরো অনুসন্ধানের শেষে এসে চলুন সব সূত্রকে এক জায়গায় করি। আমরা এমন এক নতুন দৃষ্টিভঙ্গিতে পৌঁছাব যা আমাদের চিন্তার জগৎকে হয়তো চিরদিনের জন্য বদলে দিতে পারে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই তালাবদ্ধ ঘরেই ফিরে আসি। দেখুন, ঘরটা কিন্তু বদলায়নি, পৃথিবীটাও একই আছে, বদলেছে শুধু আমাদের দেখার চোখটা। সূত্রগুলো আবিষ্কার করার পর ঘরটাকে আর কারাগার মনে হচ্ছে না। তাহলে পছন্দটা এখন আমাদের। আমরা কি নিজেদেরকে এই পৃথিবীর সম্পদের একজন ক্ষুধার্ত প্রতিযোগী হিসেবে দেখব, নাকি একজন তত্ত্বাবধায়ক হিসেবে যাকে এই পৃথিবীটা যত্ন করে ব্যবহার করার জন্য আমানত দেয়া হয়েছে? এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে। সবশেষে একটা প্রশ্ন, যিনি আপনাকে মায়ের গর্ভের অন্ধকারে রক্ষা করেছিলেন যখন আপনি ছিলেন সবচেয়ে অসহায়, তিনি কি এখন আপনাকে ভুলে যাবেন? আমরা ভবিষ্যতের জন্য কতই না উদ্বেগ করি, কিন্তু একবার আকাশের পাখিদের দিকে তাকান। তাদের তো কোনো ফ্রিজ নেই, কোনো বেতন নেই, তবুও তারা কখনো না খেয়ে থাকে না। কিভাবে? এর উত্তরটা আমরা খুঁজব পরের পর্বে।